খবর বাংলা। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861। লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন জেলায় জেলায় বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা চলছে। আর তারই হয়তো মাসুল গুনছে কাকদ্বীপের পট্টনায়ক পরিবার। কাকদ্বীপের রামগোপালপুরের পট্টনায়ক পরিবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপি করেছে। এই সন্দেহের বশে ওই পরিবারের বাস্তুতে থাকা লক্ষাধিক টাকার গাছ গায়ের জোরে লোক দিয়ে কেটে বিক্রি করে দিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতা তথা কাকদ্বীপের পঞ্চায়েত সমিতির সহসভাপতি সত্যব্রত মাইতি ও স্থানীয় অঞ্চল প্রধান সহ বেশ কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পট্টনায়ক পরিবারের মনোরমা পট্টনায়কের অভিযোগ, আজ থেকে 25 বছর আগে ওয়ারিশ সূত্রে কন্যা হিসেবে বাপের সম্পত্তি পেয়ে স্বামী তাপস পট্টনায়ক ও তাদের ছেলেকে নিয়ে এখানে বসবাস শুরু করেন। তাদের নিজস্ব চলাচলের রাস্তার পাশে তাদেরই 25 বছরে দখলাকৃত পৈতৃক জায়গায় ওপর দামি দামি গাছও বসিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে জানা যায় তাদের জায়গায় বেশ কিছু অংশ ওয়েস্টেড ল্যান্ড হিসেবে চিহ্নিত হয়েছে। যেহেতু তারা 25 বছর ধরে জায়গাটি দখল করে আছে, সেই সুবাদে দুয়ারে সরকারের রেকর্ড সংশোধন ও তাদের নামে পাট্টার জন্য আবেদন করেছিলেন। ইতিমধ্যে এই এলাকার অঞ্চল প্রধান বেশ কিছু প্রভাবশালী নেতা ও পঞ্চায়েত সমিতির সহসভাপতি সত্যব্রত মাইতির নেতৃত্বে কাঠ কেনার লোক এনে জোর করে মোটা মোটা গাছগুলো কেটে বিক্রি করে দিয়ে যান। তবে এই বিষয় নিয়ে পঞ্চায়েত সমিতির সহসভাপতি সত্যব্রত মাইতির দাবি, এই ঘটনাটি পুরোটি পারিবারিক গণ্ডগোল। ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে তার নাম জড়ানো হয়েছে। তার নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় ঢোলাহাট থানায় সত্যব্রত মাইতি সহ আরও বেশ কিছু জনের নামে অভিযোগ দায়ের করেছেন পট্টনায়ক পরিবার। থানায় যে অভিযোগ করেছে ওই যে তাপস পট্টনায়ক প্লাস এবং ওর স্ত্রী ওই কি রমা পট্টনায়ক, তা আমি জিনিসটা বেশ কয়েকদিন আগে আমাদের ওই কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির আমি সহকারী সভাপতি, তা সে কারণে একটা রেকর্ড নিয়ে হইচই হয়। তা রেকর্ডটা কি না, এই দুয়ারে সরকারে ওদের নাকি পৈতৃক একটা সম্পত্তি আছে, রবীন ভূঁইয়া, এই যে রমা পট্টনায়ক বলছি ওর বোন, তা ওদের একটা নাকি একটা প্রায় 1 একর 30 মতো একটা জায়গা আছে, পুরোটাই ভেস্টেড। দুয়ারে সরকারে নাকি সকলে মিলে ওরা বসে নাকি আবেদন করেছে কে কতটা জায়গা নেবেন এই সমস্ত ব্যাপার নিয়ে। ওতে আমি বিএলআরও সাহেবকে নিয়ে বসি। বিএলআরও সাহেবকে আমি কাছে জানতে চাই যে ব্যাপারটা কী। উনি বললেন যে এখনও কোনো পাটা দেওয়া হয়নি, বের হয়নি। অনলাইনের মাধ্যমে ও একটা রেকর্ড বের করেছে। তা অনলাইনের মাধ্যমে রেকর্ড বের করেছে, কী করে বের করলো, কী ব্যাপার, যদি সে 15 শতক উপর বসে আছে 27 শতক করলো কী করে, এই নিয়ে অফিসে একটা আলাপ আলোচনা চলছে। ইতো বছরে আমার ওই রামগোপালপুর, ওটা আমার গ্রামের বাড়ি। তা ওই গ্রামের বাড়ির আমার বাড়ির পাশেরই ঘটনা। তা একদিন ওদের ভাই বোনেদের মধ্যে বচসাবাদে গণ্ডগোল হয় ওই জায়গা নিয়ে। তা যেহেতু আমার বাড়ির পাশে, তা ওরা ডাকাডাকি করতে আমি ওখানে গেলাম। গিয়ে ওর ভাই বোনকে বুঝিয়ে আমি বলে এলাম যে তোমরা এই জমি জায়গা নিয়ে বিবাদ করো না, কারণ তোমাদের মধ্যে কোনোদিন তো বিবাদ ছিল না। তা আজকের হঠাৎ একটা রেকর্ডকে কেন্দ্র করে এরকম একটা বিবাদ করছো কেন। এটা বিএলআরও অফিসে আমরা কথা বলেছি, বিএলআরও সঠিক সময়ে তোমাদেরকে সব জায়গা ঠিকঠাক করে দেবে। তারপরে কিছু বিরোধী প্লাস কিছু দুষ্কৃতী মানুষ এই সামান্য জিনিসটাকে নিয়ে উস্কে আমার নামে কমপ্লেন করেছে। আমি একেবারে ওদের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক আছে, তা সেই সূত্রে আমি ওই ভাই বোনকে বুঝিয়ে আমি এলাম। তারপরে শুনলাম যে থানায় আমার নামে এবং বেশ কয়েকজনের নামে কমপ্লেন হয়েছে। কমপ্লেনটা কি না, কি গাছ কাটা হেনস্থ এই সমস্ত ব্যাপার। তারপরে আমি খোঁজ নিলাম যে গাছ কাটাটা কী ব্যাপার। তারপর রবীন ভূঁইয়াও বললো যে আমি আমার কি দুটো খিরিজ গাছ, ছোটো দুটো খিরিজ গাছ কেটেছি। তা আমি বললাম তোমরা একটা বিতর্ক চলছে, এই নিয়ে একটা জমি জায়গার সম্বন্ধে বিতর্ক চলছে,
তোমরা গাছ ফাছ কাটতে গেলে কেন? এই নিয়ে আমি খুব বকাবকি করেছি। তাই এটা আমি আইসি সাহেবকেও জানিয়েছি। তা সত্ত্বেও কিছু মানুষের মানে প্ররোচনায় ওরা অভিযোগটা করেছে। এই অভিযোগ সর্বৈব মিথ্যা। তবে প্রশ্ন উঠেছে, বিরোধী দল করার সন্দেহে কি শাসক দলের পক্ষ থেকে কয়েক হাজার টাকার গাছ এইভাবে কেটে নষ্ট করা হলো? অন্যদিকে গাছ কাটার জন্য কেন কোনো পারমিশন নেওয়া হলো না বন দপ্তর থেকে? তবে সবটাই কি রাজনৈতিক হিংসা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? তার তদন্ত শুরু করেছে ধোলাহাট থানার পুলিশ। আরও প্রশ্ন উঠছে, সঠিক তদন্ত কি হবে, নাকি চোখের জলে এইভাবেই দিন কাটাতে হবে পট্টনায়ক পরিবারকে? মানে বারবার বলছে মেরে ফেলবো। ওটা এসে শিল্পতিতে বলে গেছে মানে এর এপার থেকে ওটা তোর, আর এটা হচ্ছে যার জায়গা ছিল তার, কিন্তু নয়। তারপরে এখানে বলছে গাছপালাগুলো যে আছে ওগুলো সব কেটে নিতে বলেছে। মানে ওদের তো তোমার বিরোধী দলের লোক। তারপরে গাদা কেন ধান ঝাড়াঝুনি কেন, ধান সব তুলে নিবি এখান থেকে, তুই আমাদের সঙ্গে পারবি তো? আমাদের সঙ্গে বিজেপি পার্টি করি বলে বলছি ওরা। তাই ওরা নিশ্চয়ই মানে আমি যে এই কথা যে বলছি, এই কথা তোমার বলা মনে ভাবছে আমার তোমার বিজেপি দল করি আমরা। সঙ্গে শতব্রত মাইতি, উত্তম সেনাপতি, তারপর রবীন্দ্র পঞ্চায়েত সমিতির সহসভাপতি শতব্রত মাইতির নির্দেশে সব কিছু হয়েছে। আমার শ্বশুরের জায়গাটা দিয়ে ঘর করে দিয়ে গেছে, আর জায়গাটা 25-26 বছর হয়ে গেল আজ পর্যন্ত। এখন আমরা এই সময় আমরা সরকার থেকে মানে আবেদন, সরকার দুয়ারে সরকার আবেদন করে আমরা পাট্টা পেয়েছি। পাট্টা পাওয়ার পরে যখন আমরা ইয়ে করছি, তখন ওই সত্য সমিতি লোকজন এসে দলবল নিয়ে এসে ওই শিল গেড়ে দিয়ে গেছে, গাছপালা কেটে নিয়ে গেছে, বলে এই জায়গা তুমি ছাড়ো, সে তোমার শ্বশুর দিয়ে গেছে, তোমার শ্বশুর মরে গেছে, সে কথা ছাড়ো, হ্যাঁ সে কথা বাদ দাও, এরকম ধরনের কথা। কেন এর করছে? হ্যাঁ আমরা হচ্ছে ওই মানে বিজেপি করি, এই সন্দেহ মানে চোখে দেখে বিজেপি করে বলে এই জন্য এই ঘটনা ঘটেছে। সত্যব্রত মাইতি নিজে এসে বলছে, মানে হাঁকারি দিয়ে বলছে এই এখান থেকে ঘেরে দাও, এখান থেকে এটা করো, বেড়া দাও, মুখ তুমি, বিভিন্ন রকমের। আরও ওর দলবল অনেকে ছিল, প্রায় 60-70 জন লোক এসেছিল ওরা। আর থানায় অভিযোগ করেছেন? থানা কালকে বিকালে মানে গেছি, আমি তো বাড়ি পড়ছি, ওদের হুমকির ভয়ে আমি তো বাড়িতে থেকে চলে গেলাম রাত্রে। কালকে মানে ওই গাছ কাটার ভয়ে মানে সে থাকলে আমাকে হুমকি দিয়েছে। গাছগুলো কারা কাটলো? ওই মানে রবীন্দ্রনাথ ভূঁইয়া, আর ওই কী বলে সত্য সমাধি দাঁড়িয়েছিল রবীন্দ্রনাথ ভূঁইয়া, আরও মানে কাঠ ব্যবসায়ী। তো আমি বাড়িতে ছিলাম না, আমার স্ত্রী ছিল, কারাগারে ছিল, সে ঠিক বলতে পারবো। কত গাছ কাটা হয়েছে ওটা? প্রায় আজ মিনিমাম মূল্য মনে হয় প্রায় 50,000-এর মতো হয়, প্রায় গাছের মূল্য হবে। করে দিয়েছে আজকে ভাই বলে, আমি এই জায়গা আমার বলে 25-26 বছর হলো আমার ঘর করেছি। আজকে সেই সভাপতি এসে বলে সত্যেশ্বর মাইতি বলতেছে যে এটা বলে এখানে সিল মারো, হ্যাঁ কিনা আমাদেরকে সন্দেহ চোখে দেখে, বলে আর এদিকে সিল মারো, এখানে কি সন্দেহ দেখে? কি সন্দেহ? ওই মানে বিজেপি করি নাকি, এটা সন্দেহ চোখে দেখে, তোরা ঘৃণার পাত্র হয়ে গেলি, এ করলি, এইসব করে এই সিল মেরে দিয়ে গেলে আগে গাদা খালি করো, নাহলে আমাদের ছেলেবেলে এলে তঞ্চনঞ্চ হয়ে যাবে, আগুন ধরে হয়ে যাবে, কোথায় হুড় হয়ে যাবে। সব গাছ কেটে নিয়ে গেছে? সব গাছ কেটে নিয়ে গেছে, একটা কোনো রাখেনি, আমার সব শেষ করে দিয়েছে, একবার শ্মশান মতন করে দিয়ে গেছে। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ 24 পরগনা। শিবসে রাজবাড়ি মোড়, রানীগঞ্জ। ফোন নাম্বার 7679468637 এবং 9434546671। জায়কা রেস্টুরেন্ট অ্যান্ড এসি গেস্ট হাউস, ষষ্ঠীগড়িয়া, সিআর রোড, রানীগঞ্জ। যোগাযোগ 9333104206।
এবং 9064651542